বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়াময়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাকে একটি শিল্পনগরীতে রূপান্তরের কারিগর আলহাজ সৈয়দ মুহাম্মদ ফয়সল সাহেব। তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ভাই এই উন্নয়ন যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ মাধবপুর উপজেলা শুধু নয়, পুরো হবিগঞ্জ জেলার ভেতরে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল ও ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ভাই সকল শিল্প প্রতিষ্ঠানকে মাধবপুরে স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের উদ্যোগে। তাদের অবদানে আজ শুধু মাধবপুর নয়, পুরো হবিগঞ্জ জেলা আলোকিত হয়েছে। বর্তমানে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৫,০০০ শ্রমিক কর্মরত আছেন, যা বেকারত্ব দূরীকরণে এক অনন্য দৃষ্টান্ত। শুধু শিল্পায়নই নয়, শিক্ষা ও মানব কল্যাণেও তাদের অবদান প্রশংসনীয়। প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে মেধাবৃত্তি দেওয়া হয়। এছাড়া খেলাধুলা, স্কুল, মাদ্রাসা ও মসজিদ উন্নয়ন এবং পবিত্র রমজান মাসে ইফতার বিতরণসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছর শীত মৌসুমে সকল ধর্মের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। হিন্দু ভাইদের পূজার সময়ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ ভাই মাধবপুর চুনারুঘাটের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তার বাবা ও পরিবারের সঙ্গে আলোচনা করে নতুন শিল্প প্রতিষ্ঠান কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব। আসুন আমরা সবাই মিলেমিশে তাকে একবারের জন্য মাধবপুর চুনারুঘাট উপজেলার এমপি নির্বাচিত করি।